হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? তো আজকে কথা বলবো ইঞ্জিন ব্রেক নিয়ে। অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছে, ভাই ইঞ্জিন ব্রেক কীভাবে করা লাগে একটু বলে দেন, বা ইঞ্জিন ব্রেকটা একটু বলে দেন। মূলত প্রথম দিকে যখনই করলাম আমি ওই ইঞ্জিন ব্রেক সম্পর্কে আমারও ওরকম ধারণা ছিল না। তারপরও সিনিয়রদের কাছ থেকে কথা বলে যতটুকু এই ইঞ্জিন ব্রেক নিয়ে সম্পর্কে জানতে পারছি, তো এই বিষয়ে আজকে শেয়ার করব সবার কাছে, যারা যারা মূলত জিজ্ঞাসা করছিল। তো তাদের জন্যই, তাদের উদ্দেশ্যেই। আর অবশ্যই যারা এই ইঞ্জিন ব্রেক সম্পর্কে জানেন না, তারাও ভিডিওটা দেখে নেবেন, আশা করি উপকারে আসবে। তো কথা না বেরিয়ে চলেন মূল বিষয়ে চলে যাই। তো এখন কথা হচ্ছে ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেক এটা মূলত অনেকেই আসলে ভাবে যে ব্রেকটা কি, আসলে ইঞ্জিন ব্রেকটা কি, এটা তো অনেকের কাছে শুনি। এই ইঞ্জিন ব্রেকটা মূলত অনেক সময় আসলে আমাদের উপকারে আসে। আমরা যারা লং ড্রাইভে যাই বা নানা রকম জায়গায় ট্যুর দিই, তাদের জন্য মূলত এই ইঞ্জিন ব্রেকটা উপকারে আসবে। আর এই ইঞ্জিন ব্রেকটা ধরার জন্য আপনাকে অবশ্যই কিছু বিষয় ফলো করা লাগবে। আর এটা একটা অভ্যাসের বিষয়। ইঞ্জিন ব্রেকটা আসলে হুট করা হয় না, এটা অভ্যাসও লাগে। আর মূলত কিছু বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হলো, আপনি যখনই ইঞ্জিন ব্রেক করতে যাবেন আপনার প্যানিক খাওয়া যাবে না। মানে অনেকে আছে না যে ইমার্জেন্সি মানে ব্রেক করতে যাইয়া দেখা যায় একটু মানে ভয় পেয়ে যায়, এটা এটা করা যাবে না। খুব সুন্দরভাবে স্মুথলিভাবে এটা করা লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে, ইঞ্জিন ব্রেকটা কাজ করে দুইটা ক্ষেত্রে, দুইটা সময়। এক সময় একটু বেশি করে আর এক সময় কম করে। এখন কোন সময় বেশি করে আর কোন সময় একটু কম করে এটা নিয়েও কথা বলবো। এখন আমি তো আসলে একটু ভিড়ের মধ্যে আছি, এটা দেখাতে গেলে একটু ফাঁকা জায়গায় যাওয়াতে লাগবে। আমি মূলত শহরটা পার হইয়া তারপরে বলতেছি, তারপরও টুকটাক যে বিষয়গুলো আমি বলতে থাকি। এখন মেন কথা হলো, ইঞ্জিন ব্রেকটা যখন আমরা করব অবশ্যই আমাদের মানে স্থির থাকা লাগবে, অস্থির হওয়া যাবে না। আর যদি এটা নিয়ে আসলে অস্থির হয়ে যায় তখন দেখা যায় এটা হিতে বিপরীত হয়ে যাবে। আর আপনার ইঞ্জিন ব্রেক ধরার কিছু ক্ষতিও আছে। আবার ক্ষতি বলতে ওরকম ক্ষতি না, এটা যে ইঞ্জিনের কোনো সমস্যা করে তাও না। আর মেন কথা হলো যে যারা ভাবে যে ইঞ্জিন কি এটা আলাদা কোনো ব্রেক কিনা, না, এটা কোনো আলাদা ব্রেক না। এটা আলাদাভাবে ধরার জন্য কোনো মানে যে এখানে চাপ দিয়ে বা এখানে দিয়ে ইঞ্জিন ব্রেকটা করা যায় এরকমও না। এটা আসলে অনেকে জানে না। তো কথাটা হচ্ছে, এটা নিতান্তই নিজের মধ্যে ইঞ্জিন ব্রেকটা করতে চাইলে নিজের মধ্যেই এটাই করে ইঞ্জিন ব্রেকটা করা লাগবে। এখন যেমন ধরেন আমি তো এখনই আছি, আচ্ছা আমি ক্যামেরাটা অফ করে শহরটা পার হই, তারপরে আমি তারপর আবার এই বিষয়ে কথা বলতেছি অত সহজ। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম, ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেক আমরা মূলত কীভাবে ধরবো। তো এক্ষেত্রে ইঞ্জিন ব্রেকটা করার দুইটা নিয়ম হচ্ছে। প্রথমটা হচ্ছে, আপনার ইঞ্জিন ব্রেকটা মানে বেশি ভালো হবে কোন সময়, যেমন ধরেন আপনি বাইকটা চালাইতেছেন, ইমার্জেন্সি আপনার ব্রেক করা লাগবে। আর আমরা যখন ব্রেক করি তখন মূলত আমরা ক্লাচটা ধরি, পিক আপটা ছেড়ে দিয়ে ক্লাচটা ধরি, আর তারপর হ্যান্ড ব্রেক বা পায়েটা যেটা ধরি এটা ধরি। এটা হচ্ছে নর্মাল ব্রেক আমাদের। আর মূলত যদি আমরা ইঞ্জিন ব্রেক ধরতে চাই তো আমাদের কি করা লাগবে, আমাদের যখন আমরা যে ক্লাচটা ধরি ব্রেক করার সময় আমাদের ক্লাচটা ধরা যাবে না, মূলত ক্লাচটা আমাদের ছেড়ে দেওয়া লাগবে। আর যখন আমরা ক্লাচটা ছেড়ে দিব তখন দেখবেন আপনার ইঞ্জিন থেকে ধীরে ধীরে বাইকটা স্লো হয়ে আসতেছে, বাইকটা ব্রেক হয়ে আসতেছে। মূলত এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক। যখন আপনি ক্লাচটা না ধরবেন দেখবেন আপনার বাইকটা এমনিতেই অটোমেটিকই অফ হয়ে যাইতেছে। একেই বলে মূলত ইঞ্জিন ব্রেক। আসলে এটা হচ্ছে বাংলা কথায় যে আপনি ক্লাচ ধরবেন না। আর যদি আমরা বাইকের ভাষায় বলতে চাই তাহলে এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। এই যেমন ধরেন এখন আমার বাইকের স্পিড আছে, আপনার দাঁড়ান, এখন আমার বাইকের স্পিড আছে 50, আর আমার গিয়ার আছে 4টা। গিয়ার আছে আমার 4টা।
এই দেখেন আমি ক্লাসও ছেড়ে দিছি ও ছেড়ে দিছি, দেখেন আমার বাইকটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাইতেছে, ব্রেক হইতেছে। এটাই হচ্ছে মূলত ইঞ্জিন ব্রেক, এটাকে মূলত ইঞ্জিন ব্রেক বলে। আমি জাস্ট 2 হাত সাইডে দিয়ে দেখাইলাম এখানে, কারণ আমার তো ইমার্জেন্সি ধরা লাগতেছে না। আর যখন আমার ইমার্জেন্সি ধরা লাগবে, আমি ক্লাসটা না ধরে পিক আপটা কমাই দেবো, সাথে আমি হাত ব্রেক আর পা ব্রেক যেটা ধরে ধরবো। আর তখন মূলত আমার গাড়িটা জমবে খুব তাড়াতাড়ি। এমনিতে নর্মালভাবে আপনার যেটা জমে তার থেকেও ভালোভাবে তখন আমার গাড়িটা জমে যাবে। এই জন্য মূলত আমাদের ইঞ্জিন ব্রেকটা করা লাগে, আর এটা কাজেও লাগে। আর আরেকটা বিষয় যেটা বলতেছিলাম, আপনার গাড়ির যখন আপনার গিয়ারটা 5 বা 6 যেটা আছে, যখন 5-6 থাকবে তখন আপনি পিক আপটা ছাড়িয়ে দিয়ে দেখবেন তখন আপনার ইঞ্জিন ব্রেকটা একটু কম কাজ করবে, কেননা আপনার চেন থেকে ইঞ্জিন দিকে ওইটা টানটা একটু কম দিবে। কিন্তু যখন আপনার গিয়ারটা আপনি কমাবেন তখন আপনার দেখবেন স্পিড যতই থাক গিয়ারটা কমাই দিবেন, তারপর ছাড়িয়ে দেবেন, দেখবেন ব্রেকটা আপনার তাড়াতাড়ি হবে। এই যেমন ধরেন আমি একটা ডেমো দেখাই। ধরেন এখন আমার স্পিড হচ্ছে 60 আর আমার গিয়ার হচ্ছে 6টা। দেখেন আমি ছেড়ে দিলাম, দেখেন আমার গাড়ি যাইতেছে কত, মানে ইঞ্জিনে ব্রেক করতেছে না, একদম একদম কম করতেছে। কিন্তু এটা হচ্ছে যখন আপনার গিয়ারটা বেশি থাকবে তখন আপনার ইঞ্জিন ব্রেকটা একটু কম হবে। আর যখন একটু গিয়ারটা আপনার স্পিড ঠিক আছে 50 আছে, গিয়ারটা একটু আপনি কমাই দিছেন আর তখন ছেড়ে দিবেন, দেখবেন তখন ব্রেকটা একটু বেশি হবে। তো এই জন্যেই প্রথমে আমি বললাম যে আমাদের এই ইঞ্জিন ব্রেকটা করার সময় একটু আমাদের নিজেদের সতর্ক থাকা লাগবে, আর পেনি খাওয়া যাবে না, তাহলে খুব সুন্দরভাবে আমরা এই ইঞ্জিন ব্রেকটা করতে পারবো, গাড়িটা আমরা ব্যালেন্সও করতে পারবো খুব ভালো। যেমন দেখেন আমি এখন আরেকটা বিষয় দেখাবো, যে আমি যেটা বলবেন যে রানিংয়ে, হ্যাঁ রানিংয়ে যখন আসেন ইমার্জেন্সি করার সময় আপনি ব্রেকটা কমাইতে পারেন ভাই, ব্রেকটা কমাইতে সময় লাগে না। এই যেমন ধরেন এখন আমার গাড়ির স্পিড হচ্ছে 70, আমার 6টা আছে, আমি দেখেন আমি এখন 2টা কমাই ফেলবো। এই দেখেন 2টা কমাই দিয়ে আমি ছাড়িয়ে দিলাম, দেখেন আমার কত তাড়াতাড়ি দেখেন আমার ব্রেকটা হচ্ছে। এটাই হচ্ছে মূলত ইঞ্জিন ব্রেক, এই কাজটা করা লাগবে। আর যখন আপনি এই কাজটা করতে পারবেন সুন্দরভাবে, দেখবেন আপনার গাড়ির এইটাও ব্রেকটাও খুব ভালোভাবে হবে। তো এটাই হচ্ছে কথা, যদি আপনি ইঞ্জিন ব্রেক করতে চান এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এগুলো খেয়াল রাখতে পারলে আপনার ইঞ্জিন ব্রেকটা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আশা করি সকলেই বুঝতে পারছেন, যারা যারা প্রশ্ন করছিলেন বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন বলবেন, আরও ভালোভাবে করার চেষ্টা করব। তো ভিডিওটা আর বড় করব না, আশা করি সবাই খুব ভালো আছেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক দিয়ে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, লাইক শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।